প্রেস মিট যেটা সাংবাদিক সম্মেলন সেটা ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আর কয়েকদিন পর 25শে মে আমাদের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। তারই সমর্থনে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা নির্বাচনী যে আমাদের বক্তব্য সেগুলো পেশ করব, এটাই হচ্ছে বিষয়। বক্তব্য বলতে দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল এই সময় ভোটের সময় আসে, তারা এসে বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দেয়, বিভিন্ন রকম মানুষকে প্ররোচনা দেয়, কিন্তু আমাদের দল যে সত্যিই কাজ করছে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে এবং প্রত্যেকটি প্রকল্প, সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং সেগুলোর যে মনিটরিং করছে, সেই সব জিনিসগুলোই আপনাদের কাছে আমরা বলবো, সাধারণ মানুষ যাতে আপনাদের মাধ্যমে সেগুলো জানতে পারে। আমি কোনো রকম সেরকম আমাদের খবর দেখিনি, উল্টে আমি দেখতে পাচ্ছি সন্দেশখালিতে রেখা পাত্রকে তাড়া করছে মানুষ। সেখানে আমাদের কোনো প্রার্থীকে এই ধরনের করা হয়েছে বলে আমার তো জানা নেই। তবে আমি একটা কথা বলছি, বিক্ষিপ্তভাবে যদি একটা সামান্য ঘটনা ঘটেও থাকে, সেটা হলে হয় বিজেপির চক্রান্ত অথবা কোনো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের চক্রান্ত। মমতা ব্যানার্জির হাত ধরে যে পরিষেবাগুলো পায়, তার জন্যই মানুষ আমাদেরকে ভোট দিতে রাজি আছে। একটা কথা আপনাকে বলি, যেই মানুষ যে তার নিজের স্ত্রীকে সম্মান দিয়ে ঘরে রাখতে পারেন, তার মুখ থেকে আর আপনি কি আশা করবেন? তার স্ত্রীকে সে যা অসম্মান করেছে বা যে ধরনের ব্যবহার করে তাকে সরিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, তাতে তার ওই বক্তব্যের কি ব্যাখ্যা আমি করবো বলুন দেখি। যে সমস্ত বক্তব্যগুলো উনি রাখেন, সেগুলোতেই তো বোঝা যায় যে বিজেপির মনের কি আছে। মানুষের মধ্যে খুব ভালো সাড়া আছে। কেননা দেখুন, 19 সালে আমাদের একটা এই দিকের এই সিটগুলোতে একটা বিপর্যয় ঘটেছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তারপর থেকে আমরা একের পর এক রিকভার করে নিচ্ছি। তো তারই ফলস্বরূপ 21-এ আমরা অনেকটাই রিকভার করেছি এবং এই যে বিগত জেলা পরিষদের যে ভোট হলো, পঞ্চায়েত নির্বাচন হলো, তাতে আমরা কতুলপুর ব্লক সহ কতুলপুর অঞ্চল এবং বিশালভাবে আমরা জয়লাভ করেছি এবং আমরা আশা করছি যে আমি কতুলপুর অঞ্চলের পক্ষ থেকে বলতে পারি আমাদের মিনিমাম 10,000 লিড আমরা। বিজেপির কার্যকলাপ বলতে, বিজেপি তো এখানে দূরবীন দিয়ে খুঁজতে হয়, সত্যি কথা বলতে কি এখানে হচ্ছে সব মোবাইল বিজেপি, ঘরে বসে মোবাইল ঘাঁটবে আর ওই রামের নামে একটু স্তুতি করে দিবে, এইসব করবে, হোয়াটসঅ্যাপে খবর চালাচালি করবে, আর সন্দেশকারী হাসাহাসি করবে, এইসব করবে। এই হচ্ছে আমাদের কতুলপুরের বিজেপি। একটা বুঝে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি একজন রিপোর্টার ভাই, আপনি নিজে যে কোনো বুথে যে খবর নিন, একটা করে কর্মী আছে কিনা আমাদের? কোনো কর্মী নেই, তাহলে সংগঠন। আমরা সুজাতাদির কাছে চেয়ে রেখেছি অলরেডি একটা গার্লস কলেজ, মহিলা কলেজ আমরা একটা চেয়ে রেখেছি, উনি যেটা করে সেটাও আমাদেরকে করে দেবেন, এই হচ্ছে বিষয়। তো আপনাদের মাধ্যমে আমি কতুলপুর অঞ্চলের যেসব সুশীল সমাজ, যে সাধারণ মানুষ, সকলকে বলছি, আপনারা কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির হাতকে আরও শক্ত করুন, আমরা যাতে তাকে 42-এর 42টা সিটই দিতে পারি।